হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে ধনাইতরি কেন্দ্রীয় জামে মসজিদ। এটি বিশ্ব রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পশ্চিম পাশে, জামতলার পশ্চিম পাশে অবস্থিত ধনাইতরি কেন্দ্রীয় জামে মসজিদ। পাশেই দেখতে পাচ্ছেন ধনাইতরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি স্থাপিত 1970 সালে। এই প্রতিষ্ঠানে পৌরোহিত অনেক ছাত্রছাত্রী বর্তমানে বিভিন্ন উচ্চপদস্থ পদে কর্মরত আছেন। কেউ বা ডিসি, ওসি, কেউ বা জেলার, কেউ বা এমবিবিএস ডাক্তার, কেউ বা শিক্ষক, কেউ প্রকৌশলী, বিভিন্ন পদে এখন নিয়োগ আছেন। আসলে এই প্রাইমারি স্কুলের শিক্ষকগুলো অনেক ভালো মানের শিক্ষক। পূর্বে ছিল মোস্তফাচার কমলাপুর, এখন ওনার মেয়ে নুরুন্নাহার ম্যাডাম এই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন। আসলে এখানে এই প্রতিষ্ঠানে অনেক ভালো মানের শিক্ষকরা শিক্ষকতা করছেন। আমরা যারা এখনো প্রাইমারি স্কুলে নিয়ে মনোমালিত আছি, আমরা যারা এখনো অন্য চিন্তা ভাবনায় আছি, আসলে প্রাইমারি স্কুলের শিক্ষকরা একজন বিসিএস প্রশিক্ষণপ্রাপ্ত ধরে নিতে পারেন। আসলে ওনার ভালো টিচিং দিচ্ছেন। এখন সাথে ছিল ধনাইতরি হোসাইনিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা, 3 তলা বিশিষ্ট ভবনটি। এখানে এই প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত অনেক ভালো শিক্ষক দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত। শিক্ষকগণ অনেক আদর যত্ন করে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে থাকেন সব সময়। আমি রফিকুল্লাহ হুজুরের কথা না বললেই নয়। ওনার নিয়ন্ত্রণে অন্যান্য টিচারগুলো পরিচালিত। আসলে ভালো মনের একজন হুজুর আমরা পেয়েছি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা মসজিদ পরিচালনার জন্য। আসলে ওনার কথা না বললেই নয়। যেমন ভালো মনের মানুষ, তেমন ওনার কর্মকাণ্ড, আচার-আচরণ। আমার আসলেই ওনার প্রতি আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন সব সময় থাকবে। দেখতেই পাচ্ছেন, আসলে মনে হয় যেন আমরা কোনো পার্কে বসে আছি। আসলে কোনো পার্ক নয়, গ্রামটি আসলেই অনেক বেশি সৌন্দর্য। পুকুর পাড়ে যে সুন্দর লাইটিং করা আছে, আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং সিস্টেম। 3 তলা ভবন বিশিষ্ট এখানে এই মাদ্রাসাটিতে আছে নাজারা, নুরানি বিভাগ, হ্যাফজ বিভাগ এবং কিতাব বিভাগ। প্রতিষ্ঠানে প্রায় 8 থেকে 10 জন শিক্ষক নিয়োজিত আছেন। যে পুকুর পাড়টি, আসলে এখানে অনেক স্মৃতি জড়িত। এই পুকুর পাড়টিতে অনেক সময় বসে আড্ডা দিতাম। অনেক সুন্দর গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং সিস্টেম। আমার মনে হচ্ছে যেন আমি কোনো পার্কে বসে আছি। এমনই আমার ফিলিংস কাজ করছে। আমার গ্রামটি আসলে আমার গর্ব, আমার অহংকার। আমার ধনাইতরি গ্রামটিকে নিয়ে আমি আসলে প্রশংসা করি।